এই ব্রিজটা মনে করেন যে দীর্ঘদিন ধরে এই খাট বা লোহার কুটি এরকম ধরনের জিনিস দেয়া, জোড়া তালে দেয়া, জ্বালামেলে দেয়া, এদিক দেয়া চলাফেরা করতো। কিন্তু আজকে মনে করেন সকালে এই বালু ভর্তি এক ট্রাক আইসা ওই ব্রিজটা ভেঙে গেছে। এখানে অতিরিক্ত বালু ট্রাক এই যে আসা যাওয়ার কারণে এই ব্রিজটা ভেঙে গেছে। জনসাধারণের বাজারে চলাচলের সমস্যা এবং অনেক রোগী আছে, হাসপাতালে নেওয়া যাইতেছে না। ভেঙে যাওয়াতে মনে করেন যে অনেক কষ্ট হইতেছে, অনেক সমস্যা হইতেছে। দেখেন অনেক মানুষ এই দিক দিয়ে চলাফেরার খুব অসুবিধা হইতেছে। সরকার এবং প্রশাসনের কাছে অতি দ্রুত এটার সমাধান চাচ্ছি আমরা। এই গতলা বাজার এই ব্রিজ ভাঙাতে মনে করেন হাজার হাজার মানুষ বর্তমানে খুব বিপদে আছে। এই গোলা মানুষ চলার মতো কোনো ভাব নাই। গতকালকে রাত্রে যখন এই ব্রিজটা ধসে পড়ছে বালু ভরা ট্রাক নিয়ে, তখন উনি তাৎক্ষণিক দেশের বাইরে থেকেও এই খবরটা সংগ্রহ করেন। এমনকি আমাদের সকল নেতা কর্মীরা উনি ব্যক্তিগতভাবে যোগাযোগের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন যে আপনারা তাড়াতাড়ি ওই গতলা কংস নদীর উপরে যে বেলি ব্রিজ আছে এই ব্রিজটা দেখে আসেন, যাতে দ্রুত মেরামত করা যায়। আপনারা উপজেলা প্রকৌশলী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এই কাজটি করে দেন। এই বেলি ব্রিজটা শুধু দোবাউড়া নয়, আমাদের পার্শ্ববর্তী আরও 2-3টা উপজেলা আছে, যেমন ফুলপুর, পূর্বদলা, হালুয়াঘাট। আমাদের সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়ের এলাকা দুর্গাপুরের কিছু অংশ এই বেলি ব্রিজ দিয়ে যাতায়াত করে। যে এই বেলি ব্রিজ দ্রুত মেরামত করা হোক। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবো। আমাদের এমপি মহোদয়ের আকুল আবেদন, উনিও বলেছেন যে আপনারা দ্রুত ওই ব্রিজটা মেরামত করে যাতে সাধারণ মানুষের পারাপারের সুব্যবস্থা করার জন্য ব্যবস্থা করেন। মানে পড়ে গেছে, ভাঙ্গা পড়ে গেছে। এখন আমি মানে ব্রিজ পার হইতে অনেক কষ্ট হইতেছে, মানে হুন্টারটা পার হইতে আমার 100 টাকা লাগতেছে। এখন এই অবস্থা যদি থাকে তার জন্য সাধারণ অনেক কষ্ট হইবে। আবার অনেক ওই পারে যে অনেক দোকানদার, তারা অনেক ভোগান্তি সৃষ্টি হবে, মানে আর্থিক দিকে ব্যবসা বাণিজ্যের দিকে অনেক মানে নিম্ন দিকে চলে যাবে আর কি। আমার এখানে 2000 সালের দিকে বা 2001 সালের দিকে নির্মিত, পুরানো হওয়াতে আমরা দুই পাশেই এখানে সতর্কবার্তা দিয়েছি যে বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ। বেইলি ব্রিজ এর অনেক আগের থেকে আমার দেওয়া আছে, ওপারেও আছে এপারেও। তবুও এই ভারী যানবাহন চলাচলের কারণে আনুমানিক রাত্র 3 ঘটিকার সময় এটা বাম সাইডের রেলিংয়ে আঘাত করে হয়তোবা, এই জন্য এই ভারী যানবাহনের জন্য এবং আঘাত করার জন্য রেলিংয়ের সাথে এটা বিধ্বস্ত হয়েছে। এই জন্যই আমাদের বললাম যে 3 সদস্য হোক আর 5 সদস্য হোক, আমাদের ইউনো মহোদয় আছেন, আমাদের নির্বাহী প্রকৌশলী আছেন এবং আমাদের এমপি মহোদয় আছেন, আরও নেতৃবৃন্দ যারা আছেন তাদের, এবং আমাদের বললাম অঞ্চলের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন এবং তত্ত্বাবধায়ক আছেন। এরা সবাই আসবে। এবার এরা সরজমিনে পরিদর্শন করবেন, পরিদর্শন করে যে নির্দেশনা দেবে এবং তার অতি সত্বর এটা মেরামতের ব্যবস্থা করবে।